এই সজনে গাছটা দুইটা সজনে ফল আসছিল, এগুলো আমি রেখেছিলাম বীজের জন্য। একটু এদিকে আসো। এই বীজগুলো দেখেন পরিপক্ক হয়ে গিয়েছে, আমি চারার জন্য বীজগুলো তুলছি। দেখেন একটু একটু করে ছিটছি পুরোটা। দেখেন পুরোটা ফেটে দেখেন এই সজনা এই গাছ থেকে বীজগুলো নিলাম। এখন বীজগুলো কিভাবে নিই বের করে দেখাচ্ছি। চলুন আস্তে আস্তে যার পিছনে। এদিকে এবার আমি বীজগুলো একটা বাটিতে রাখি। এই দেখেন মানে চারার জন্য এটা পুরোটা ছিঁড়ে গেল। দেখেন একটা সজনে কয়টা বীজ হয় দেখেন, এই ছিঁড়লাম, এটা পরিপক্ক গাছ পাকনা বীজ। দেখেন এই বীজগুলো ঠিক এভাবে আবার চারার জন্য প্রস্তুত করছি। দেখেন 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। একটা সজনে ফলে 24টা বীজ পেলাম। এটাতে কয়টা পাই দেখা যাক। দেখেন একদম গাছ পাকনা ফেটে, মানে আজকে যদি না পারতাম না ছিঁড়তাম, এটা কালকে বাতাসে বা কিছুর সাথে লেগে পড়ে যেত। 24টা 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47। দেখেন একটু এদিকে দেখো, এই 47টা বীজ আমি 48টা বীজ পেলাম এই দুইটা সজনা ফল থেকে। দেখেন এগুলো ভাঙার পরে আমি 48টা বীজ পেলাম। এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে 48টা বীজ থেকে 48টা চারা উৎপাদন করতে সক্ষম হব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।